আপনি যদি মেসেজ ক্যাম্পেইন লঞ্চ করে থাকেন এবং আপনি চান যে আপনার যে মেসেজ ক্যাম্পেইনটি রয়েছে এটা অল্প বাজেটে, অল্প কস্টিংয়ে প্রপার একটা অপটিমাইজেশন ফেজ সে অতিক্রম করুক এবং আপনার যে প্রপার যে অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্সের কাছে রিচ করুক, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। কেননা এই ভিডিওতে আমি ট্রাই করব ফেসবুকের ৩টা বিষয় নিয়ে কথা বলতে, যেটা আপনার মেসেজ ক্যাম্পেইনের উপর ডিরেক্টলি আসলে ইফেক্ট ফেলে এবং এই বিষয়টা আসলে ওয়ার্ক করে কি করে না, এই ৩টা বিষয়, এবং এই বিষয়টা আমি আসলে প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব। সো এই বিষয়টি সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন, তাহলে আপনার যে ফেসবুকের মেসেজ ক্যাম্পেইনের যে অ্যাড বাজেট রয়েছে এটা আপনি ইজিলি কমাতে পারবেন এবং প্রপার যে আপনার যে অ্যাকচুয়াল অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্সের কাছে আপনি খুব দ্রুততার সাথে রিচ করতে পারবেন। সো এই বিষয়টা দেখানোর জন্য আমরা স্ক্রিনে চলে যাব। সো স্ক্রিন থেকে যদি আমরা দেখি, স্ক্রিন থেকে আমরা প্রথমে আমাদের ফেসবুকে যে আমাদের আইডিটা রয়েছে সেই আইডিতে আসবো। এরপর আমরা সেই জায়গা থেকে আমাদের পেজটাতে যাব। আমরা যদি পেজ যাই, পেজ থেকে আমাদের যেতে হবে হচ্ছে মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইট থেকে আমরা আসবো হচ্ছে ইনবক্স সেকশনে। যদি আমরা ইনবক্স সেকশনে আসি, এক্ষেত্রে আপনি যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, প্রথম অবস্থায় এই ক্যাম্পেইনটা প্রথম স্টেজের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার অপটিমাইজেশন হতে সময় লাগবে। অর্থাৎ কিছুটা অপটিমাইজেশন হওয়ার পর যখন আপনার ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ আসা শুরু হবে, স্টার্ট হবে, তখন আপনি এটাকে ওভারঅল সাকুনির মতো সাকতে পারবেন। অর্থাৎ সাকতে গেলে যেটা করতে হবে আপনাকে, যখন আপনার প্রচুর পরিমাণে মেসেজ আসবে, তখন আমরা যদি এখানে দেখি যে হিউজ পরিমাণে মেসেজ কিন্তু চলে আসছে। এটা আমার একটা ক্লায়েন্টের ফেসবুক মেসেজ ক্যাম্পেইনের রেজাল্টগুলো এখানে আসতেছে। তো আমরা যদি দেখি এই মেসেজগুলো অলরেডি চলে আসছে এবং এই মেসেজগুলোর মধ্যে আমরা ধরে নিচ্ছি যে অফার, আমরা যদি একটা পেইড ক্যাম্পেইনে আমরা যদি একটা অর্ডার ক্যাম্পেইনে যাই, এক্ষেত্রে আমরা যদি এই মেসেজটার ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে কেউ যদি আপনাকে মেসেজ করে, প্রথমত আপনাকে ওই মেসেজের ওভারঅল আসলে বিষয়টা দেখতে হবে যে আসলে ওই অডিয়েন্সটা আসলে কোন পর্যায়ে রয়েছে এবং ওই অডিয়েন্সটা যদি কোল থাকে সেটাকে আপনাকে ইনফরমেশন দিয়ে অবশ্যই তাকে লার্ন করাতে হবে। এরপরে আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, আপনার প্রোডাক্টটা শোকেস করাতে পারেন এবং ডিরেক্ট যদি কখনো কোনো অডিয়েন্স বা কাস্টমার যদি আপনাকে প্রাইসের কথা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার রিকমেন্ড থাকবে আপনি তাকে প্রপার একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসেন। অর্থাৎ তাকে প্রপার একটা একটু এডুকেট করেন। ডিরেক্ট আপনি প্রাইসের কথা বললেন, তার পেইন পয়েন্টগুলো ধরে কথা বলা ট্রাই করেন। পাশাপাশি আপনি আপনার ওই অডিয়েন্সকে বোঝার ট্রাই করেন যে তার মোটিভ, এখন সে কিনতে পারে কি কিনতে পারে না, এই অনুযায়ী আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তো ধরে নিচ্ছি যে আপনার ইনবক্সে অনেকগুলো মেসেজ চলে আসছে এবং মেসেজ আসার পর আপনার মনে হয়েছে যে এই অডিয়েন্সটা অনেকটা কোয়ালিফাই এবং এই অডিয়েন্সটা আমি যে ক্যাম্পেইন লঞ্চ করেছি এই ক্যাম্পেইনের সঙ্গে এবং আমার যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের সঙ্গে যাচ্ছে এবং সে কিনতে পারে, এখন না কিনে পরবর্তীতে কিনতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এই ডান পাশের এই লিড স্টেজ থেকে আপনি একটা সিগন্যাল ফেসবুককে দিতে পারেন। আপনার যে ক্যাম্পেইনটা রানিং ক্যাম্পেইন আছে, ওই রানিং ক্যাম্পেইনের উপর এই সিগন্যালের ইফেক্ট ওখানে পড়বে এবং এই জায়গা থেকে আপনি ডিফাইন করে দিচ্ছেন ম্যানুয়ালি যে আপনার অ্যাকচুয়াল কাস্টমার কে বা কারা। ধরে নিচ্ছি যে এই অডিয়েন্সটা আপনি কথা বলছেন, কথা বলার পর এই অডিয়েন্সে মনে হচ্ছে যে আপনার কোয়ালিফাইড। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এটা কোয়ালিফাইড করে দিতে পারেন। এটা যদি আপনার মনে হয় যে এটা জাস্ট ইনটেক হয়েছে, মানে এটা জাস্ট আপনাকে মেসেজ করছে, এখানে আপনি এখনো দেখেন এটা ইনটেক অবস্থায় থাকবে। যদি আপনাকে এটা কোয়ালিফাইড মনে হয় তাহলে আপনি কোয়ালিফাইড দেবেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় না এই অডিয়েন্সটা আপনার থেকে কিনতে পারে বা কিনবে বা কিনে ফেলেছে, সেক্ষেত্রে আপনি এটাকে কনভার্টেড দিতে পারেন। যদি দেখেন যে এই অডিয়েন্সটা খুবই বাজে, সেক্ষেত্রে আপনি লস্টও দিতে পারেন অথবা নট কোয়ালিফাইড এই জিনিসটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যেটা অনেক মেসেজ, আমরা অনেকই ক্যাম্পেইনের ক্ষেত্রেই দেখি যে প্রচুর পরিমাণে মেসেজ আসে বাট সেগুলো কনভার্ট হচ্ছে না, সেগুলো অ্যাকচুয়ালি তারা অর্ডার করতেছে না। সেক্ষেত্রে আপনি এই অপশনটা, এই প্রসেসটা যদি কাজে লাগাতে পারেন ম্যানুয়ালি, এবং এটা একটু সময় সাপেক্ষ, প্রত্যেকটা লিড ধরে কাজ করতে হয়, বাট এটা যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ফেসবুককে বেটার একটা সিগন্যাল দিতে পারবেন যে আপনার অ্যাকচুয়াল অডিয়েন্সকে বা কাস্টমারকে
সেই জায়গা থেকে ফেসবুক তার যে মেশিন লার্নিং রয়েছে তার মাধ্যমে আপনার পটেনশিয়াল কাস্টমারকে সে সার্চ করে বের করবে। তো এটা দেওয়ার পরে আপনি আরেকটা জিনিস করতে পারেন, ধরে নিচ্ছি যে এই অডিয়েন্সটা আমার অর্ডার করছে বা তার অ্যাড্রেস সব কিছু দিয়েছে। দেওয়ার পর আমরা যেটা করব, এটাকে ফেসবুকে আমরা এই লিডটা আমরা ফেসবুকে আমরা জানাবো যে এই লিডটা আসলে আমাদের কনভার্ট এবং অর্ডার করছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমরা একটা ফ্রেশ সাথে দিয়ে এটা দেখি। সেক্ষেত্রে ধরে নিচ্ছি এই অডিয়েন্সটা আমাদের ওয়েবসাইটে পারচেস করছে, আমরা দেখতে পাচ্ছি। বাট আমি ধরে নিচ্ছি যে এই অডিয়েন্সের মেসেজ আসছে। সো মেসেজ আসার পর আমি ধরে নিচ্ছি যে এই পারচেস করছে হচ্ছে ইন টোটাল 1050 টাকা। সো আমরা প্রথমে যদি মেসেজের মাধ্যমে আসতো, সেক্ষেত্রে আমরা যদি এখানে সব কিছু অ্যাড্রেস দিত এবং সে তার নাম ঠিকানা সব কিছু দিত, এরপর আমরা অর্ডারটাকে আসলে কী করতাম, নোট করে নিতাম। সেক্ষেত্রে আমরা অর্ডারটা কীভাবে প্লেস করবো, আমরা ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। এরপর আমরা প্রোডাক্টের নাম দিতে পারি, যেহেতু এটা একটা পারফিউম, সেক্ষেত্রে আমি পারফিউম দিলাম। এরপরে ধরে নিচ্ছি আমরা কোন কারেন্সিতে আমরা আসলে টাকাটা নিচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি এটাও দিয়ে দিতে পারি আরও ভালো, ফেসবুকে বেটা লার্নিংয়ের জন্য বিডিটি, এবং ও দিচ্ছে 1050 টাকা দিয়েছে। এরপর আমরা এখানে ডিসক্রিপশনটা আপনি দিতে পারেন, এটা অপশন, এটা আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনি পেমেন্টের যে ইনস্ট্রাকশন আছে সেটাও আপনি দিতে পারেন এখানে। এরপর আমি অর্ডারটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। অর্ডারটি ক্রিয়েট হওয়ার পরে আমরা এই স্টেজটাকে সিলেক্ট করে দেবো, এই লিডটা আসলে কনভার্ট হচ্ছে কি হয়নি, এই জিনিসটা আসলে আমরা ফেসবুকে দিতে যাচ্ছি। তো ধরে নিচ্ছি এই লিডটা আসলে কি কনভার্ট হয়েছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, লিডটাকে আমরা কনভার্টেড যদি দিয়ে দিই, প্রথমত আপনাকে এক্ষেত্রে যে ও যে অর্ডার করেছে, একটা অডিয়েন্স অর্ডার করেছে বা কাস্টমার অর্ডার করেছে, সেটাকে আপনি অর্ডারটা সিলেক্ট করে দেবেন। এরপর লিড স্টেজটাকে আমরা একটু আগে বলছি যে যদি সে আপনি যদি দেখেন সে কোয়ালিফাইড, আপনি কোয়ালিফাইড দিতে পারেন। সাধারণত আমরা কোয়ালিফাইডটা ইউজ করি, অর্ডার করেনি বাট সে কিনতে পারে, এই মোটিভ যদি তার থাকে বা ওই অডিয়েন্সটা থাকে, সেক্ষেত্রে আমরা কোয়ালিফাইডটা ট্রাই করি। আর যদি দেখি কিনে ফেলেছে, সেক্ষেত্রে আমরা কনভার্টেড বিষয়টাকে আমরা ইউজ করার ট্রাই করি। সো যদি আপনি এভাবে ইউজ করেন, সেক্ষেত্রে যেটা হবে, এই ধরনের একটা আপনাকে সিগন্যাল দেবে, এবং এই হচ্ছে মোটামুটি একটা আপনি এটার মাধ্যমে আপনার প্রপার একটা সিগন্যাল ফেসবুককে দিতে পারবেন। এছাড়া যদি আপনার যদি মনে হয় যে এই লিডটাকে আপনি একটু নার্চার করলে কনভার্ট হতে পারে এবং সে পারচেজ করতে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে ফলো আপে রাখতে পারেন। জাস্ট করে এখানে যদি আপনি ক্লিক করেন, এটা এই ইয়েলো মার্ক হয়ে যাবে এবং ইয়েলো স্টারে এটা আসলে দেখাবে। এক্ষেত্রে পরবর্তীতে আপনি এদেরকে আবার মেসেজ দিয়ে তাদেরকে আপনি কোনো অফার দিতে পারেন, যেন তারা তাদের যে ডিসিশনটা রয়েছে সেটা তারা চেঞ্জ করে অর্ডারটা করে ফেলে। এই ধরনের আপনি মেসেজ তাদেরকে দিতে পারবেন। সো এই তিনটা বিষয়ে মেটা বিজনেস সুইটের মেসেজ ক্যাম্পেইন থেকে যদি আমরা বলি, খুবই পাওয়ারফুল একটা বিষয়, এবং মেসেজ ক্যাম্পেইনে এটা ডিরেক্টলি আসলে ইম্প্যাক্ট ফেলে। এটা যদি আমরা দেখতে চাই রিয়েল লাইফ, সেক্ষেত্রে আমরা আমাদের একটা মেসেজ ক্যাম্পেইনে চলে যাই। সেক্ষেত্রে আমরা যদি মেসেজ ক্যাম্পেইন একটু দেখি, অলমোস্ট আমরা এখানে প্রায় $300 মতো আর কি, $20 কম হবে আর কি, $281 আমরা স্পেন্ড করেছি। এখানে যদি আমরা দেখি, এখানে প্রায় 1024টা মেসেজ আসছে, 1124টা মেসেজ আসছে। এখানে যদি আমরা দেখি, এখানে আসলে সিগন্যালটা দিচ্ছে কি দেয়নি, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা একটু আগে অর্ডার করে আসছিলাম, এখানে অর্ডার ক্রিয়েটেড প্রায় 28টা অর্ডার এখানে ক্রিয়েট করা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইট থেকে পারচেজ এটাও ধরে নিয়েছে, কারণ আমাদের এখানে পিক্সেল সেট আপ এবং কনভার্সন এপিআই ট্র্যাকিং করা রয়েছে, এবং ওইটা আমাদের এখানে পিক্সেলটাকে বা ডাটা সেটটাকে এখানে আসলে ইন্টিগ্রেট করা হয়েছে, এবং এখানে চেকমার্ক দেওয়া হয়েছে এই ইভেন্টটাকে আসলে ট্র্যাক করার জন্য। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার ক্রিয়েট হয়েছে এখানে 28টা, এবং আমাদের আরেকটা ক্যাম্পেইন এখানে 700 মেসেজ। এখানে যদি আমরা দেখি, এখানে অর্ডার ক্রিয়েট হয়েছে অলরেডি 20টা। সো ফেসবুক অলরেডি এখানে ক্যাম্পেইনের ভিতরে দেখিয়ে দিচ্ছে যে আসলে আপনার ক্যাম্পেইনগুলো থেকে যে আসলে অর্ডারগুলো ক্রিয়েট হয়েছে, এটার মাধ্যমে সে কিন্তু আসলে প্রপার একটা সিগন্যাল পেয়েছে, এবং কোন অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আসলে অর্ডারগুলো ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আবার একটু মেটা বিজনেস সুইটে চলে যাই, এখানে আমি একটু আগে অর্ডার ক্রিয়েট করেছিলাম হচ্ছে এই অ্যাকাউন্টটা। সো এই ধরনের যে আরও এই ধরনের আছে বিহেভিয়ারের যে প্রাইমারি ডেটাগুলো কিন্তু ফেসবুকের কাছে রয়েছে। সো সে যেটা করবে, যখন দেখবে যে এই অডিয়েন্সটা পারচেজ করেছে, এর মতো আসলে যে লোকালাইক অডিয়েন্সগুলো রয়েছে, সেই অডিয়েন্সের সম্ভাব্য অডিয়েন্সগুলোর কাছে আমার একটা প্লেস করার ট্রাই করবে, যেন তারা আমার প্রোডাক্টটা পারচেজ করে। সো এই হচ্ছে ওভারঅল একটা বিষয়, যে কিভাবে আপনি মেসেজ ক্যাম্পেইনে প্রপার একটা সিগন্যাল, ম্যানুয়ালি একটা প্রপার সিগন্যালের মাধ্যমে ফেসবুককে আপনি ডিফাইন করে দিতে পারেন যে আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা,
বা কারা আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স না। সো এটার মাধ্যমে আপনি হিউজ মেসেজ অনেকে ক্যাম্পেইন লঞ্চ করার পরে এই মেসেজগুলো পায়, বাট কোয়ালিফাইড মেসেজ পায় না। আপনি এই ওয়েতে আপনি কাজ করতে পারেন। আই থিঙ্ক আপনি বেটার একটা রেজাল্ট পেতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল মেসেজ ক্যাম্পেইন রিলেটেড একটা টিপস বলতে পারেন, বা মেটা বিজনেস সুইটের একটা ইম্পর্টেন্ট ফিচার, খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার যেটা ক্যাম্পেইনে ডিরেক্টলি আসলে কাজ করে। সো এই ধরনের যদি আপনি আরও ইনফরমেশনাল ভিডিওগুলো পেতে চান, আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে রাখতে পারেন, যদি ইউটিউব থেকে দেখেন সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।